আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইতিহাস ভুবন চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম শহরের নামকরণ এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট। ইতিহাসের পাতায় চট্টগ্রামের রয়েছে এক অসাধারণ ভূমিকা। চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের রহস্যময় ভ্রমণ। চট্টগ্রামের নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। ঐতিহাসিকভাবে এটি প্রাচীন সময়ে সীতাকুণ্ড নামে পরিচিত ছিল। অনেকে মনে করেন চট্টগ্রাম শব্দটি এসেছে সংস্কৃত শব্দ চট্টগাঁও থেকে। এখানে চট্ট অর্থ বন্দরের চারপাশ এবং গ্রাম অর্থ গ্রাম বা স্থান। একটি অন্য ধারণা হলো প্রাচীন সময়ে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকা। এখানে ব্যবসায়ীদের জন্য শান্তি প্রতিষ্ঠিত করা হতো। চট্টগ্রাম অর্থাৎ শান্তির গ্রাম শব্দটির উৎপত্তি বলে মনে করা হয়। আরও একটি জনশ্রুতি বলছে চট্টগ্রামের নাম এসেছে চতুর্গ্রাম থেকে, কারণ এটি ছিল চারটি প্রধান গ্রামের সমন্বয়ে গঠিত একটি এলাকা। এই গ্রামের ইতিহাস খ্রিস্টপূর্বের সময়ে পাওয়া যায়। চট্টগ্রামের ইতিহাসও সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। প্রাচীন যুগে এটি আরাকান রাজ্যের অধীনে ছিল। পরে এটি বৌদ্ধ, হিন্দু এবং মুসলিম শাসকদের অধীনে আসে। মোগল শাসনামলে 1666 সালে সুবাদার শায়েস্তা খানের নেতৃত্বে চট্টগ্রাম আরাকান শাসকদের হাত থেকে মুক্ত হয়। এরপর থেকে এটি বাংলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়। চট্টগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বন্দর। প্রাচীনকাল থেকেই চট্টগ্রাম ছিল সমুদ্রপথে বাণিজ্যর কেন্দ্র। আরব বণিকরা এখানে আসতেন এবং চট্টগ্রামের বন্দর ব্যবহার করতেন। আজকের চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান বন্দর নগরী। এটি শুধু বাণিজ্যিক কার্যক্রমই নয়, শিক্ষা, শিল্প এবং পর্যটনদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েস লেক আর কর্ণফুলী নদী আজও স্থানীয় ও বিদেশি পর্যটকদের মুগ্ধ করে। চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতির এক বিশাল কেন্দ্রবিন্দু। এ শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। আপনি কি চট্টগ্রামের ইতিহাসের অন্য কোনো দিক জানেন? মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন।